ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা, ডান হাতে তোর খড়গ জলে হাত করে শঙ্কা হরণ, দুই নয়নে স্নেহের হাসি, লালার নেত্র আগুন গরম। ওগো মা, তোমার কি মূরতি আজি দেখি রে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা, তোমার মুক্ত কেশের পুঞ্জ মেঘে লুকায় শনি, তোমার আঁচল জলে আকাশ তলে রৌদ্র বসনি। ওগো মা, তোমায় দেখে দেখে আঁকি না ফিরে। প্রিয় শ্রোতা, সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান যুক্তাক্ষর। যুক্তাক্ষর প্রচারিত হচ্ছে ভ্যাঙ্কুভার কোঅপ রেডিও CFRO 100.5 FM থেকে। প্রিয় শ্রোতা, আছি আপনাদের সাথে জাহিদা পারভিন রিতা। দুটো খবর, একটা হচ্ছে ভালো খবর, একটা খারাপ খবর। তো খারাপ খবরই সবার আগে দেই। আপনাদের প্রিয় হোস্ট এবং এই অনুষ্ঠানের পরিচালক ডিউক আশরাফুজ্জামান আজকে আমাদের সাথে নেই। ভালো খবর, উনি আজকে আপনাদের সাথে আছেন শ্রোতা হয়ে। তো ডিউক, তোমাকে এবং সাথে অন্যান্য সকল শ্রোতাকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং শুরু করে দিচ্ছি আজকে আপনাদের অনুষ্ঠান যুক্তাক্ষর। চলুন প্রথমেই আমরা একটা গান শুনে নেই, খুবই মিষ্টি এবং রোমান্টিক একটা গান শ্রীকান্ত আচার্যের কণ্ঠে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। শোনো, আমি চোখ বুজে এই রাতে শুধু তার কথাই বলতে চাই। শোনো, আমি চোখ বুজে এই রাতে শুধু তার কথাই বলতে চাই। পরি হয়ে মেঘগুলো উড়ে গেল তার কাছে, ছুটে চলা নীল নদীটাও বলছে যাই, বলছে যাই। শোনো, আমি চোখ বুজে এই রাতে শুধু তার কথাই বলতে চাই। একা একা দূরে মেঘে মেঘে ভাসে মন, কিছু তার ঝরে যায় বরষার কবিতায়, কিছু এই ঝরা গান, কিছু এই জীবন। একা একা দূরে মেঘে মেঘে ভাসে মন, কিছু তার ঝরে যায় বরষার কবিতায়, কিছু এই ঝরা গান, কিছু এই জীবন। একে একে সব নদী ফিরে এলো তার কাছে, মনে মনে এই ছবিটাই দেখতে পাই, দেখতে পাই। শোনো, আমি চোখ বুজে এই রাতে শুধু তার কথাই বলতে চাই। শোনো, আমি চোখ বুজে এই রাতে শুধু তার কথাই বলতে চাই। যেতে যেতে পথে পথ কিছু দূরে যায়, পায়ে পায়ে পিছুটা রেখে যায় অভিমান, ঢেউ তোলে কিছু সুর শুধু তার কথায়। যেতে যেতে পথে পথ কিছু দূরে যায়,
যায় পিছুটা, রেখে যায় অভিমান, ঢেউ তোলে কিছু সুর শুধু তার কথায়। একে একে সব সুরই মিশে যাবে তার গানে, জানি জানি সেই সুরে গান গাইছি তাই। শোনো, আমি চোখ বুজে এ রাতে শুধু তার কথাই বলতে চাই। পরি হয়ে মেঘগুলো উড়ে গেল তার কাছে, ছুটে চলা নীল নদীটাও বলছে যাই। শোনো, আমি চোখ বুজে এ রাতে শুধু তার কথাই বলতে চাই। শ্রীকান্ত আচার্যের কণ্ঠে আমরা এই মিষ্টি গানটা শুনলাম। প্রিয় শ্রোতা, আপনারা জানেন যে গত মাসে হয়ে গেল ইস্ট কোস্ট ট্যাগর সোসাইটির একটি ফেস্টিভ্যাল। তো ট্যাগরের কথা যখন আসলো, মানে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের কথা যখন আসলো, সেই অনুষ্ঠান যখন প্রিপারেশন চলছে, সেই মুহূর্তে আমার মনে হলো যে ঠিক আছে, দেখি না নতুন নতুন কি গান হচ্ছে, কোন কোন শিল্পী আসছে, কারা রবীন্দ্রনাথ ঠাকুরের গানকে নিয়ে, আমাদের প্রিয় রবীন্দ্রসঙ্গীতকে নিয়ে কারা কি করছে। তো একটু সার্চ দিলাম, গুগল সার্চ, কিছু গান পেলাম। এখন যা পেলাম সেগুলো শুনে আমি একটু কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলাম। যাই হোক, আমি না হয় কিংকর্তব্য বিমূঢ় হয়েছি, আমি একজন খুবই সাধারণ মানুষ, সব শুনে চুপ করে আছি। কিন্তু আমাদের সাহিত্যিক, কবি, ছড়াকার, আমাদের কবিতা যারা লেখেন কিংবা সাহিত্য নিয়ে যারা কাজ করেন, তারা তো আর চুপ করে থাকবেন না। ঠিক সেই মুহূর্তেই আমাদের খুবই প্রিয় ছড়াকার লুৎফর রহমান রিটন, উনি লিখে দিলেন ঠিক যেন আমার মনের কথাগুলোই। একটু বলি, লুৎফর রহমান রিটন হলেন আমাদের এখানকার অটোয়া প্রবাসী বলবো না, বাসী, খুবই গুণী একজন মানুষ। গুণী ছড়াকার তো আমরা সবাই জানি, অসংখ্য গান তার আছে লেখা। আর মানুষ হিসাবে তো এমন দরাজ মানুষ খুব কমই আছে, যেন ওনার কাছাকাছি থাকলেই মনে হয় যে একটা সুখকর একটা পরিবেশ, একটা সুখকর একটা আনন্দ ঘন একটা পরিবেশ ওনার কাছাকাছি থাকলেই। তো আমাদের যুক্তাক্ষর অনুষ্ঠানে তাকে নিয়ে একটা ভালো একটা পুরো অনুষ্ঠান করার আমাদের ইচ্ছা আছে। তো আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি সেই রিটন ভাইয়ের লেখা কবিতা ছড়া। এই ছড়াতেই আপনারা বুঝবেন যে আমি যেই এইগুলো পেয়েছিলাম, আমি সার্চ করে যেই গানগুলো পেয়েছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের গানকে নিয়ে যা কি করা হচ্ছে, সেগুলোই আপনারা এই ছড়াটাতে বুঝতে পারবেন। তো শুরু করি। কেরামত ঠাকুরের গান। নাম, রবীন্দ্রসঙ্গীত এটা ভালো হয় নাই, কথা চলে, সুরও চলে, তবে তাল লয় নাই। পটল তুলেছে বুড়ো, সুতরাং ভয় নাই, রিমিক্স বিষয়ে জানি বুড়ো কিছু কয় নাই। মেরামত করিতেছে আমাদের কেরামত, রবীন্দ্রসঙ্গীত গাইছে, নিজস্ব কিছু অ্যাড করতে সে চাইছে। গ্রাম্যতা বুড়োটার সুরে আর বাণীতে, আধুনিক ধাঁচ তাতে কিছু হবে আনিতে। সুরেতে আনতে হবে কিছু পরিবর্তন, কথায়ও করতে হবে কিছু কিছু কর্তন। তা না হলে এই গানে নিউ জেনারেশনে কোনো জোশ পাবে না কো শ্রুতি পরিবেশনে। সেকেলে বুড়োটার সত্যি কি ভাগ্য, আমাদের মতো কিছু জ্ঞানী আর প্রাজ্ঞ। ভাগ্যিস তার প্রতি অবহেলা করি নাই। শোনো হে রবি ঠাকুর, আমি জেগে আছি, মরি নাই। রক্তের শেষ ফোঁটা ধমনীতে থাকিতে, লড়ে যাব ঠাকুরের মর্যাদা রাখিতে। তোমার গানকে আমি দেব না কো হারাতে, সুর দেব, বাণী দেব, মাথা তুলে দাঁড়াতে। আমার মেথায় জানি তুমি বেঁচে থাকবে, লোকে মোরে কেরামত ঠাকুরই ডাকবে। আমার জন্ম হবে মঙ্গল সাধনে, কনফিউশন নেই ফিউশন বাদনে। ফিউশন জামানায় মোর মতো হবে কে, কেরামত মেরামত করিতেছে রবিকে। আজ যদি রবি ঠাকুর থাকিতেন বাঁচিয়া, তাতা থই থই উঠিতেন নাচিয়া। আমাদের ছেলেদের অবদান কত, রবীন্দ্রসঙ্গীত পেল অমরত্ব। প্রিয় শ্রোতা, শুনলেন আমাদের এখনকার রবীন্দ্রসঙ্গীতের অবস্থা। আবারও বলে দিচ্ছি, আপনারা শুনছেন যুক্তাক্ষর, ভ্যাঙ্কুভার কোঅপ রেডিও CFRO 100.5 FM থেকে।
চলুন আমরা একটা গান শুনি এখন। আমি বলতে চাচ্ছি যে নতুন জেনারেশনে যে গানগুলো হচ্ছে অনেক রকমের একটু ভিন্ন ঢঙে, একটু ভিন্ন মাত্রা যোগ করে, একটু ভিন্ন আঙ্গিকে গানগুলো হচ্ছে। তো কিছু কিছু নতুনত্ব তো সবসময় আসবে গানে। আমি বলতে চাচ্ছি গানগুলো যে সবই খারাপ হচ্ছে তা না, অনেক 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 ভালো গান হচ্ছে। আমরা আশা করব প্রিয় শ্রোতা আপনারা আমাদেরকে সেই গানগুলো জানাবেন আমাদেরকে, এবং সেই গানগুলো আমরা যুক্তাক্ষর অনুষ্ঠানে প্রচার করার চেষ্টা করব। আপনারা এতদিনে জেনে গেছেন আমাদের ইমেল অ্যাড্রেস, তাও আরেকবার বলে দিচ্ছি, যুক্তাক্ষর@gmail.com। যুক্তাক্ষরের বানানটাও আমি একটু বলে দিচ্ছি আপনাদেরকে, JUKTAKKAR যুক্তাক্ষর@gmail.com। আপনারা অনেকেই আমাদেরকে ইমেল করছেন, আমাদেরকে অনেক কিছু জানাচ্ছেন, এবং আপনারা সেটা দেখতেও পাচ্ছেন। আমরা সেটাকে শোনার চেষ্টা করছি, আমরা সেটাকে অনুষ্ঠানে প্রচার করার চেষ্টা করছি। তো আমাদেরকে ফেসবুকেও জানাতে পারেন, facebook.com/যুক্তাক্ষর দিলে আপনারা আমাদের ফেসবুকে চলে যেতে পারবেন। আপনাদের মতামত জানালেই আমরা আপনাদের মতন করে আমাদের অনুষ্ঠানটাকে সাজাতে পারবো। তো এই নতুন জেনারেশনের নতুন আমাদের ধারার কিছু গান খুবই ভালো হচ্ছে, এবং তার মধ্যে একজন খুবই জনপ্রিয় হচ্ছেন কৃষ্ণ কোহলি। নতুন ঢঙে উনি গান গান, নিজে অনেক গান লেখেন, নিজে সুর করেন। তো চলুন আমরা কৃষ্ণ কোহলির একটি ভিন্ন আঙ্গিকের গান শুনি। বসে খেতে রং মাখিবি কে কে
जायो बुधुआ বসে খেতে রং মাখিবি কে আয়ো বধুয়া তোর চুলতে কান ফুললে রে হায় তোর চুলতে কান ফুললে রে হায় ও বধুয়া বধুয়া প্রিয় শ্রোতা, শুনলেন কৃষ্ণকলির গান। শ্রোতা মণ্ডলী, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এটা আমাদের বিজয়ের মাস, 16 ডিসেম্বর আসছে সামনে, এবং আমাদের ভ্যাঙ্কুভারবাসী 16 ডিসেম্বরের জন্য, আমাদের বিজয় দিবসের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন গ্রেটার ভ্যাঙ্কুভার বাংলাদেশ কালচারাল অ্যাসোসিয়েশনের মাধ্যমে। তো সেটা হবে হলো ডেভিড থমসন অডিটোরিয়াম, 1755 ইস্ট 55 এভিনিউ, ভ্যাঙ্কুভার বিসিতে, সন্ধ্যে 7টায়। আপনারা সবাই চলে আসবেন এবং সেটা আমরা মহা আনন্দে, মহা উৎসাহে পালন করব। বিজয়ের মাস, সাথে সাথে আরও বিজয় আমরা দেখছি আমাদের ক্রিকেট খেলায়। ছেলেরা পুরো সিরিজটা জয় করে নিল, এমন আনন্দ আমরা আর কোথায় রাখি। প্রিয় শ্রোতা, এই দেশে অনেকে যখন জিজ্ঞেস করে তুমি কোন দেশি মানুষ, হয়তো আমরা তো নিশ্চয়ই বলবো বাংলাদেশের, তো বললাম বাংলাদেশ, হয়তো তারা বাংলাদেশকে চেনে না। তখন আমি একটু মজা করে বলি, তুমি নিশ্চয়ই ক্রিকেটের ফ্যান না, তুমি যদি ক্রিকেটের ফ্যান হতা তাহলে তুমি বাংলাদেশকে ঠিকই চিনতা। তো যাই হোক প্রিয় শ্রোতা, এটা একটা আসলে একটু মজাই করি আমি। তো ক্রিকেটে বাংলাদেশ দেখিয়ে দিল বিশ্ব দরবারে আমাদের অবস্থান। আমরা খুব খুশি। যুক্তাক্ষরের পক্ষ থেকে আমাদের সব সোনার ছেলেদেরকে জানাই অনেক অনেক অভিবাদন। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ভ্যাঙ্কুভার কোঅপ রেডিওর মাধ্যমে যুক্তাক্ষর CFRO 100.5 FM থেকে। যুক্তাক্ষরের ইমেল অ্যাড্রেস আপনারা জেনে গেছেন, যুক্তাক্ষরের ফেসবুক অ্যাকাউন্ট আপনারা জেনে গেছেন। আপনারা জানাবেন আর জানাবেন রবীন্দ্রসঙ্গীত নিয়ে যে ধরনের পরীক্ষামূলকও বলবো না, যে ধরনের কাজগুলো হচ্ছে সেগুলো ব্যাপারে আপনাদের মতামত। আপনারা মতামত জানালে আমরা অনেক কিছু জানতে পারবো, আমরা অনেক কিছু তৈরি করতে পারবো। প্রিয় শ্রোতা, আপনারা নিশ্চয়ই আমাদের সাথে একমত হবেন যে এক একটা গান এক এক সময় এক এক রকমের রূপ নিয়ে আসে। সেই গানগুলো যখন আমরা একভাবে শুনি, পরিবেশটা যখন একটু ভিন্ন হয়ে যায়, তখন দেখা যায় যে সেই গানের মাত্রাটাই অন্যরকম হয়ে গেল। কিছু কিছু বৃষ্টির গান যখন আমরা মুড়ি, ঝালমুড়ি, চানাচুর দিয়ে মেখে এক মগ গরম কফি কিংবা চা নিয়ে বারান্দার কাছে যেয়ে বসে বৃষ্টি দেখি, এবং তখন যদি বৃষ্টির গান শুনি, সেটা এক রকমের মজা। সে একই বৃষ্টির গান যদি আমরা কাজে যেতে থাকি এবং সেই বৃষ্টিতে ভিজতে থাকি, তখন কিন্তু সেটার মজা অন্যরকম, মানে মজা লাগে না। যাই হোক, এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। গিয়েছি সুন্দরবন, সবাই যেমন যায় বেড়াতে, তেমনি বেড়াতে গেছি গ্রুপ নিয়ে অনেকের সাথে। তো সেখানে কিছু কিছু মানুষজন ছিল যারা, যেখানে নর্মালি লোকজন বেড়াতে যায় সে সমস্ত স্পট ছাড়াও তারা আরো অন্য কিছু স্পট জানে, যে স্পটে নর্মালি সাধারণত লোকজন যায় না বেড়াতে, হয়তো একটু রিস্কও আছে সেজন্যই যায় না। সেজন্য আমরা হিরন পয়েন্ট থেকে রওনা দিলাম। সেটা হলো মাদার বিচ, মাদার বাড়ি বিচ বলে। এটা একটা সত্যি বিচ, বঙ্গোপসাগরের তীর ধরে, এবং সেটার নদীটাও হচ্ছে রায়বল্লভ নদী, এবং বঙ্গোপসাগরের তীর ধরে এই একটা সুন্দর একটা বিচ। খুব কম মানুষই হয়তো সেখানে পা দিয়েছে, এই জন্য একেবারে প্রকৃতি যাকে বলে, একদম প্রকৃতি নিজের মতন করে সাজিয়ে রেখেছে, মানুষ সেটাকে একেবারেই নষ্ট করেনি তখনও। তো এমন একটা বিচের কথা শুনে খুব লোভ হলো, আমরা সবাই হুড়মুড় করে গেলাম আমাদের লঞ্চে করে যাচ্ছি, কিন্তু কোথায় যেন যে লঞ্চটা আটকে গেল। লঞ্চ সামনেও আগাচ্ছে না, লঞ্চ পিছনেও যাচ্ছে না। সে কি এক পরিস্থিতি, সে কি এক ভয়াবহ পরিস্থিতি। আমরা সবাই চুপ করে আছি,
এক একটা মিনিট যাচ্ছে, মনে হচ্ছে যেন অনন্তকাল যাচ্ছে, আর মনে হচ্ছে এখান থেকে আর ফেরত যেতে পারবো না। মনে মনে প্রমোদ গুনছি, সাঁতার তো পারি না, আর এখানে যারা সাঁতার পারে তাদের সাঁতার দিয়েও কিছু হবে না, তো গেল বুঝি এখানেই প্রাণ। ঠিক যেন বঙ্গোপসাগরের মতো, জুতার বাক্সর মতো, বঙ্গোপসাগরে জুতার বাক্সের মতো আমাদের লঞ্চটা ভাসছে, দুলছে। সেই দুলনিতে দেখা গেল আমাদের লোকজনের কয়েকজন সিকও হয়ে গেল, তারা অসুস্থ হয়ে গেল। তারা অসুস্থ হচ্ছে, আমরা আরো ভয় পাচ্ছি এবং ভাবছি এত দূরে এসে আমাদের একটা দুর্ঘটনা ঘটলে এটা তো পেপারেও আসবে না, পেপার রিপোর্টাররা, সাংবাদিকরা খবর পেতে পেতেও অনেক সময় লাগবে। আমরা গেছি হাঙরের পেটে, কত কিছু যে মনে হচ্ছে সেটার আর শেষ হচ্ছে না। প্রিয় শ্রোতা, ঠিক সেই মুহূর্তে কারো একজনের আইপড হবে কিংবা টেলিফোন হবে, সেখান থেকে একটা গান বেজে উঠল। সেই গানটা মনটা ছুঁয়ে গেল, মনে হলো এই পরিস্থিতিতে বুঝি সেই গানটাই অ্যাপ্রোপ্রিয়েট ছিল। শ্রোতা মণ্ডলী, আপনাদের সাথে আজকে আমি সেই গানটা শেয়ার করছি, অজয় চক্রবর্তীর গাওয়া।
বুঝি না কিনা চলে কি বিশাল ভুবন জানে বুঝি না কিনা চলে ভালোবাসার হাত বাড়িয়ে মেরে আঘাত প্রতি ভালোবাসার হাত বাড়িয়ে মেরে আঘাত প্রতি শুধু ভুলের মাসুল শুধু ভুলের মাসুল মনে মানুষ মেলে না শুধু ভুলের মাসুল মনে মানুষ মেলে না কোমল মাঝি ছেড়ো না আবার পালে লাগবে হাওয়া পাবে তোরি সুখের ঠিকানা ছেড়ো না ও মন মাঝি হাল ছেড়ো না হাল ছেড়ো না ও প্রিয় শ্রোতা, শুনলেন অজয় চক্রবর্তীর এই প্রাণ ছুঁয়ে যাওয়া গানটি। সময় শেষ, 30 মিনিট সময় খুব তাড়াতাড়ি চলে গেল। ছিলেন যুক্তাক্ষরের সাথে। সবাইকে যুক্তাক্ষরের সাথে থাকার জন্য জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে, আবারও কথা হবে আগামী শনিবার। কি শুনতে চান, কি জানাতে চান, আমাদেরকে প্লিজ ইমেল করবেন, আমরা সেটা করার চেষ্টা করব। আমাদের সাথে ছিলেন কারিগরি সহায়তাকারী আয়ুব হাজিয়েফ। আয়ুব হাজিয়েফ, সে হাই। তাকে নিয়ে আমরা কোনো একটা সময় কথা বলবো। সদা হাস্যরত এবং খুবই কোঅপারেটিভ, খুবই সহযোগিতা দেয় সে আমাদেরকে। তো আমাদের অনুষ্ঠানের এক অঙ্গ হয়ে গেছে সে আমাদের সাথে। যাই হোক প্রিয় শ্রোতা, এই একটি সপ্তাহ, আশার একটি সপ্তাহ আপনারা আনন্দে থাকবেন, সুখে থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন, এই প্রত্যাশা রইল। এবং সাথে সাথে শেষ করে দিচ্ছি যুক্তাক্ষর। শুনছিলেন ভ্যাঙ্কুভার কোঅপ রেডিও CFRO 100.5 FM থেকে। সেই পর্যন্ত সবাই কাছ থেকে নিচ্ছি বিদায়।